Pick yourself off the ground. This highly conflicted judge is rigging the presidential. চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে রিপাবলিকান শিবির থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন হলে দেশটির অভ্যন্তরীণ ও বৈশ্বিক নীতি কাঠামো ভেঙে এক নতুন ব্যবস্থা প্রবর্তনের নীল নকশা কষে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে রক্ষণশীল রিপাবলিকান শিবির। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের সম্ভাব্য ক্ষমতাকাল কেমন হতে পারে এরই মধ্যে তার একটি খসড়া তৈরি করেছেন রিপাবলিকান চিন্তাবিদ ও ট্রাম্পের অনুগামী বিশেষজ্ঞরা। এই খসড়া নীতি পরিকল্পনাকে বলা হচ্ছে প্রজেক্ট 2025 বা প্রকল্প 2025। প্রশাসনে ডানপন্থীদের আধিপত্য সৃষ্টি, প্রেসিডেন্টের ক্ষমতা সম্প্রসারণ, পারমাণবিক অস্ত্র ভাণ্ডার বৃদ্ধি, চীনের বৈশ্বিক উত্থান রুখে দেওয়া, জলবায়ু পরিবর্তন মোকাবেলার তহবিলে অর্থ যোগান বন্ধ করা সহ পররাষ্ট্রনীতিতে বড় ধরনের পরিবর্তনের রূপরেখা বর্ণনা করে প্রজেক্ট 2025 প্রণয়ন করেছে রিপাবলিকান পরিবার। যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নেতা হিসেবে এই মুহূর্তে জনপ্রিয়তার জরিপে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে এগিয়ে রয়েছে রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের আভাসও মিলেছে। এক জরিপ অনুযায়ী জনপ্রিয়তার বর্তমান হার ধরে এগুলে 2025 সালের 20 জানুয়ারি হোয়াইট হাউসে আবারও অধিষ্ঠিত হবে ট্রাম্প। তা যদি হয় তাহলে কেমন হতে পারে তার দ্বিতীয় মেয়াদের ক্ষমতাকাল? এ নিয়ে শুধু যুক্তরাষ্ট্র নয়, কৌতূহল রয়েছে বিশ্বজুড়েই। সেই কৌতূহল নিরসনের খানিক সুযোগ তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান থিঙ্ক ট্যাঙ্ক হেরিটেজ ফাউন্ডেশনের প্রণয়ন করা প্রকল্প 2025-এর মাধ্যমে, যা মূলত ডানপন্থী রক্ষণশীলদের নীতি প্রস্তাব সমগ্র। এই প্রকল্প প্রস্তাব সমগ্র রিপাবলিকানদের কাছে পলিসি বাইবেল হিসেবে সমাদৃত। প্রেসিডেন্ট নির্বাচিত হলে হেরিটেজ প্রণীত এবারের 922 পৃষ্ঠার প্রকল্পটি ট্রাম্পের জন্য নির্দেশিকা পুস্তিকা হিসেবে কাজ করবে বলে ধারণা করা হচ্ছে। প্রজেক্ট 2025 নিয়ে একটি পর্যালোচনা হাজির করেছে আল জাজিরা, যেখানে ট্রাম্প বিরোধীরা বলছেন এটি যুক্তরাষ্ট্রের জন্য ভয়ঙ্কর বিপর্যয় ডেকে আনবে। ট্রাম্প ক্ষমতায় গেলে কেন্দ্রীয় প্রশাসনে বিপুল সংখ্যক উদারপন্থী কর্মকর্তাদের ছাঁটাই করে ডানপন্থীদের জায়গা করে দেওয়া, ডিপ টেস্ট খ্যাত যুক্তরাষ্ট্রের সামরিক অসামরিক আমলাদের ক্ষমতা কাঠামো ভেঙে দেওয়ার মতোও প্রস্তাব রয়েছে প্রকল্পটিতে। আল জাজিরা বলছে, প্রকল্প প্রস্তাবের বেশিরভাগই ডোনাল্ড ট্রাম্পের পরিচিত নীতিগত প্রবণতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ট্রাম্প যেমন চান যুক্তরাষ্ট্রের বসবাসকারী 1 কোটি 10 লাখেরও বেশি কাগজপত্রহীন অভিবাসীকে গণহারে নিজ নিজ দেশে ফেরত পাঠানো বা অন্য কোনো স্থানে নির্বাসনে পাঠানো। প্রজেক্ট 2025-এর প্রস্তাবেও তেমনটি বলা হয়েছে। Right now, it's a disaster. আল জাজিরা বলছে, প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে বাইডেনের নড়বড়ে অবস্থানের কারণে ডেমোক্রেট শিবির এখন প্রেসিডেন্ট নির্বাচনে জয় পরাজয় নিয়ে খুবই উদ্বিগ্ন। এই ফাঁকে নির্বাচনী প্রচারে প্রকল্প 2025 নিয়ে কথা বলার দ্বিগুণ সুযোগ পাচ্ছেন ট্রাম্প। তবে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন এই প্রকল্পে তার কোনো সম্পৃক্ততা নেই। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।